আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের নক্ষত্র সংখ্যা হলো ৯। এই চ্যানেল থেকে কখনোই অশ্লেষা নক্ষত্রের উপর কখনো কোনো ভিডিও দেওয়া হয়নি। এটি হচ্ছে প্রথম ভিডিও যা ২০২৬ সালের সময়টা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। আপনাদের ২০২৬ সালের ১২টা মাস আমি ধীরে ধীরে আলোচনা করব। আপনাদেরকে, যেহেতু আপনারা এই চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা নতুন দর্শক, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে। যদি এই ভিডিও এর ভিউ বেশি হয় তাহলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে সামনে প্রত্যেকটা মাসের ভিডিও আপনারা পাবেন, দিন ধরে ধরে পাবেন, অর্থাৎ প্রতিটা মাসের প্রতিটা দিন কোন দিন কেমন যাবে এই ধরনের। তো আমি চেষ্টা করে দেখি, যেহেতু প্রথম ভিডিও আপনাদের। প্রথমে আমি আলোচনা করব জানুয়ারি মাস থেকে, কিন্তু যেহেতু আরও ১৫ দিন এই ডিসেম্বর মাসে আছে, এই জন্য আমি ২০২৫ সালের ডিসেম্বরের কিছুটা অংশ আলোচনা করে ২০২৬ সালে চলে যাব। তো যখন আমি কথা বলছি তখন ১৫ই ডিসেম্বরের দিকে আমরা চলে এসেছি ইতিমধ্যেই। তো আপনাদেরকে বলবো যে আপনারা যে সময়ে অবস্থান করছেন এই সময়টাই গ্রহ নক্ষত্রের পজিশনটা আপনাদের জন্য মোটামুটি শুভ, তবে ১৫-১৬ তারিখের পর থেকে অধিক শুভ হবে। এখন ১৫ তারিখের দিকে আমরা বুধকে আমরা শুক্রের সাথে দেখতে পাবো। এটি কিন্তু একটা শুভ জায়গা বুধের জন্য, শুক্রের সাথে অবস্থান। এই জন্য আপনাদের সময়টা ভালো। যেমন আমি যদি ১৯ তারিখেও যাই, ১৯ তারিখেও ওই একই অবস্থা আছে। বলা যায় যে ১৯ তারিখ আরও আপনাদের জন্য বেশি ভালো। এরপরে আমি যখন ২৫ তারিখে গেলাম, সেই সময়ও দেখছি আপনাদের সময় ভালো। তো এখানে বুধ একটা ভালো পজিশনে আছে, নিজের নক্ষত্রে আছে, বুধের সাপেক্ষে ভালো। এখন আপনাদের তো বলাই হয়নি যে আপনাদের এই রাশিফলটা আমি কিভাবে আলোচনা করব। রাশিফলটা আলোচনা হবে, যেহেতু আপনাদের মূল নক্ষত্রের অধিপতি হলো বুধ, অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি বুধ, আর এই রাশির অধিপতি হলো চন্দ্র, কর্কটের অধিপতি চন্দ্র। এই দুটো গ্রহ বিবেচনায় থাকবে, আর সাথে থাকবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি এই কর্কটের তুঙ্গি হয়, আর মঙ্গল নিচস্থ হয় এখানে। এই ৪ গ্রহ খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সপ্তম ঘরে বা কর্কটে কোনো গ্রহ চলে আসে তাহলে আমরা তাকে অবশ্যই বিবেচনায় নেব। তো এখন ১৫ তারিখ থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখছি যে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত যদি যাই, তো ধনুর ঘরে অনেকগুলো গ্রহ অবস্থান করবে। সেই ক্ষেত্রে বলা যায় যে আপনাদের ২০২৬ সালের আগ মুহূর্তে, অর্থাৎ ডিসেম্বরের যে শেষের অংশ আছে, এই জায়গায় একটু জটিলতার ভিতর দিয়ে যেতে হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আপনাদেরকে, সারভাইভ করা লাগবে। কিন্তু এই বিষয়টাকে যদি আপনি চাকরি-বাকরির ক্ষেত্র হিসেবে চিন্তা করেন তাহলে ভালো। আমরা সংঘর্ষ করে সামনের দিকে এগোবো। এইরকম মেন্টালিটি যাদের আছে তাদের জন্য সময়টা খুবই ভালো। আর যারা ভাগ্যের আশা করেন যে সময় আমার জন্য উপযুক্ত জায়গা করে দেবে, আমি অপেক্ষা করব, এরকম যদি চিন্তা করেন তাহলে সময়টা একটু কঠিন। আমরা যখন ২০২৬ সালের জানুয়ারিতে চলে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে গ্রহগুলো ওই শুরুতেই ধনুতে আছে। একটু সামনের দিকে যদি এগোই, ধরুন জানুয়ারির ১৫ তারিখ, এই সময়ে একটা মাত্র গ্রহ কর্কটের বিপরীত ঘর মকরে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? শুক্র। তার মানে হলো আপনি যখন জানুয়ারিতে প্রবেশ করবেন তখন খুব বেশি চান্স আছে বিয়ে থা করা বা রিলেশন বিষয়ে চিন্তাভাবনা করা। এই বিষয়টা চান্সটা অনেক বেশি, অর্থাৎ যারা বিয়ে থা করতে চান বা কোনো রিলেশনে যেতে চান তাদের জন্য জানুয়ারির এই শুরুর অংশটা
বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি আরেকটু সামনের দিকে যাই, এরপরে গ্রহ এখানে আস্তে আস্তে প্রবেশ করা শুরু করলো। মোটামুটি জানুয়ারির 19 তারিখের দিকে গেলেই এখানে অনেকগুলো গ্রহ, 5টা গ্রহ আমরা মকরে দেখতে পাচ্ছি। মানে আপনার সপ্তম ঘর বলবান হয়ে গেল। এর অর্থ হলো যারা ব্যবসায় আছে তাদের ব্যবসা ভাগ্য ভালো থাকবে, এবং যারা বিয়ের মাধ্যমে ডেভেলপ করতে চান, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, তারা এখান থেকে বড় ধরনের একটা সুবিধা পাবেন। পার্টনারশিপ বিজনেস বা কারো সাথে একসাথে কাজ করে যদি ভালো করার ইচ্ছা থাকে, ভালো করবেন। বন্ধুভাগ্য ভালো। এছাড়াও আপনি যদি বিদেশে যেতে চান বা বৈদেশিক কোনো ইনকাম করতে চান, তারপরে হচ্ছে আ বিজনেসের স্বার্থে বিদেশের সাথে আপনার কোনো লিঙ্ক যদি থাকে তাহলে ভালো করবেন। অথবা এমন কোনো কাজ করেন যেখানে উম বিদেশ থেকে টাকা আসে, সেটিও আপনার জন্য ভালো। আবার যদি মনে করেন যে আপনি ট্যুর করবেন, বিদেশে গিয়ে ঘুরে আসবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন, এরকম নানান বিষয় আপনার জন্য শুভ আছে। ঘোরাঘুরি, যাত্রা এগুলো শুভ। তাহলে বলা যায় এখানে যে অনেক ক্ষেত্রই যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, তার অনেক ক্ষেত্রই আপনার জন্য শুভ হলো। এবং আমি মনে করছি জানুয়ারির মোটামুটি ১০ থেকে ১৫ তারিখের পর থেকেই জানুয়ারির আ এখানে আমি আরেকটু সামনের দিকে যাই। পুরো জানুয়ারি মাসটাই ধরলাম। মানে জানুয়ারির ১০ থেকে শুরু করে বাকি অংশ চলতে থাকবে। আমি দেখি আরো সামনে যাই। এখানে কোনো প্রবলেম নাই। এখানে আপনি আ এখানে হচ্ছে অনেকগুলো গ্রহের প্রভাব পাচ্ছেন। রবি, মঙ্গল, বুধ, শুক্র, এই প্রভাবগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা প্রভাব। কারণ জন্ম সময় আপনার চন্দ্র তো কর্কটে ছিল। আর রবি আছে মকরে, মঙ্গল আছে মকরে, বুধ, শুক্র। এদের যে সমন্বিত প্রভাব আপনি পাচ্ছেন, এতে আপনার ভাগ্য বিপর্যয়ের কোনো সম্ভাবনাই নেই। আপনার জন্য অত্যন্ত শুভ সময় উপস্থিত হবে জানুয়ারির দিকে। খুব গুরুত্বপূর্ণ সময়। আশা করি এই সময়টাকে আপনি কাজে লাগাবেন। এবং যদি কারোর চাকরি-বাকরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন। আবার বলেছি রিলেশনশিপ বিবাহের জন্য শুভ, ব্যবসায়ের জন্য শুভ। আর আয়ের ক্ষেত্র তো বললাম না। কারণ হচ্ছে ওই বিষয়গুলোর সাথেই তো এটা সংশ্লিষ্ট। মোটামুটি আপনাদের ব্যস্ততা থাকবে অন্য মাত্রার। অনেক ব্যস্ত থাকবেন। যেহেতু আপনার মূল নক্ষত্র অধিপতি হচ্ছে বুধ, সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে শিক্ষকতা, লেখালেখি, আ বিজনেস, তারপরে কোনো বিষয়ে কথা বলা, আ তারপরে হচ্ছে যেখানে নিজের ভয়েসকে প্রাধান্য দিতে হয়, এরকম কোনো কাজ, আইডিয়া জেনারেট করা, এরকম নানান বিষয় রয়েছে। এই সবকিছুতে আপনাদের দক্ষতা তৈরি হবে। এমনকি এই সময়ে আপনার রাজনীতিতেও উন্নতি করতে দেখা যাবে। ভালো, এটা যথেষ্ট ভালো সময় আপনার জন্য। আমরা যদি এরপরে আ সামনের দিকে এগোই, অর্থাৎ আমরা যদি ফেব্রুয়ারির দিকে চলে যাই একটু, এখানে আমি দেখছি জানুয়ারি মাসের শেষের দিকে আমি গেলাম। তো দেখছি এখানে গ্রহগুলো সব অধিকাংশ গ্রহই সপ্তমে আছে, আমি অলরেডি বলেছি। এবং যখন আমরা ফেব্রুয়ারির শেষের দিকে গেলাম, দেখছি এইবার গ্রহগুলো রাহু, কেতু অক্ষে প্রবেশ করলো। এখন কিন্তু আপনার একটু প্রবলেম হবে। মানে যতটা ভালো সময় আপনি পেয়েছিলেন, তার চেয়ে নেগেটিভ সময় কিন্তু আপনার উপস্থিত হচ্ছে সামনে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, অথবা স্নায়বিক সমস্যা, বিপরীত লিঙ্গের মানুষের সাথে ঝামেলা, এরকম নানান প্রবলেম তৈরি হবে ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারির ১৫ তারিখই আপনি ধরেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের পর থেকেই আপনি নানা রকম সমস্যার সাথে সংশ্লিষ্ট হয়ে পড়বেন। এই সম্ভাবনা প্রবল আছে। তবে সেই সম্ভাবনা থেকে, সেই সমস্যা থেকে বের হয়ে আসার সম্ভাবনাও কিন্তু বেশি। কারণ ওখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, যেই বৃহস্পতি কর্কটেই তুঙ্গি হয়। এইটা একটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এরপরে মার্চের দিকে গেলে গ্রহগুলো আস্তে আস্তে সরছে, কিন্তু আপনার পরিস্থিতি পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে না। আস্তে আস্তে এই সমস্যা কাটতে থাকবে, ধীর গতিতে কাটতে থাকবে। আর এপ্রিলের দিকে গেলাম, এপ্রিলের দিকে আস্তে আস্তে পরিস্থিতি আরো ভালো হলো। তবে ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো থাকবে এই সময়ে। হ্যাঁ, আপনার পরিশ্রম হবে। আ কোনো, কোনো কাজে পারফেকশন খোঁজার জন্য আপনি যথেষ্ট সময় দিবেন। কিন্তু আল্টিমেটলি আপনার সময় ভালো। কারণ এই সময়ে রবির সাথে বুধ থাকবে। বুধ বললাম আপনার মূল নক্ষত্র অধিপতি বুধ ভালো পজিশনে, মানে আপনার সময় ভালো। আর বৃহস্পতি তো নিজের নক্ষত্রে আছেই। তো আপনার সময়
অনেক ভালো। তবে মঙ্গলের যে নিচস্থ স্বভাবের কথা বলেছিলাম, সেই মঙ্গল থাকবে শনির সাথে। প্রবলেমটা ওখানে। এইজন্য আপনার অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, দুর্ঘটনা এইগুলো আপনার সাথে থাকবে। কিন্তু সাফল্য আপনার থাকবে। এই দুটো পরিস্থিতি একসাথে চলবে। তাহলে মার্চ এবং এপ্রিল এই সময়টা আপনাদের জন্য এরকমভাবে কাটবে। আমরা যদি মে মাসে যাই, মে মাসে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। সেই ক্ষেত্রে আপনি মঙ্গলকে, যে মঙ্গল নিচস্থ ছিল, জন্ম সময়ে নিচস্থ স্বভাব দিচ্ছিল, সেই মঙ্গল এখন নিচের ঘরে। অতএব এইবার আপনার আর প্রবলেম হচ্ছে না। এখন শুভ গ্রহগুলো একত্র হলো। সেই ক্ষেত্রে আপনি যদি আহ, আপনার যে দান করার স্বভাব আছে, মানুষকে দেওয়ার স্বভাব আছে, সেই স্বভাবটা যদি আপনি বজায় রাখেন, সেটি আপনার জন্য ভালো। তবে একটা কথা মনে রাখবেন, যেহেতু এটা দ্বাদশের ঘরের গ্রহ, যুক্ত হচ্ছে বুধের ঘরে। বুধ কিন্তু এই মিথুনের মূল অধিপতি। এখানে বুধ, বৃহস্পতি, শুক্র একত্র হচ্ছে। এই কারণে আপনি যদি এই সময় জ্ঞান অর্জন করেন, আধ্যাত্মিক জ্ঞান বা বই পড়া, তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো সময় উপস্থিত হবে। তার মানে মে মাসের শেষের দিক, অর্থাৎ আমরা জুন মাসে শুরু বলতে পারি, এই সময়টা আপনার জন্য যথেষ্ট নলেজ অর্জনের সময়। আর জুন মাস, আমরা যখন জুন মাসের শেষে চলে যাচ্ছি, তখন দেখছি যে মে মাসের মোটামুটি শেষ থেকেই আপনার পরিবর্তনের যাত্রা শুরু। অর্থাৎ আমরা যখন জুন মাসে যাব, দেখতে পাবো যে উম, অনেক অনেক শুভ গ্রহ আপনার এই রাশিতে এসে বসছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্র, বুধ, বৃহস্পতি, ৩টা শুভ গ্রহ আপনার রাশিতে বসছে। অর্থাৎ বছরের সবচেয়ে শুভ সময় উপস্থিত হচ্ছে আপনার। আমরা জুনের জুন মাসের মোটামুটি ১৫ তারিখের পর থেকেই ধরে নিতে পারি যে শুভ সময় শুরু হয়ে গেল। আর এই শুভ সময় চলতে থাকবে। দেখি এই শুভ সময় কতদিন চলে। আপনারা যদি জুন মাস ১৫ তারিখের পর থেকে, ওখানে তো পাচ্ছেনই সময়। জুলাই মাসে গেলাম, জুলাই মাসেও আপনারা এই সময়টা পাচ্ছেন। তারপরে আগস্টে গেলাম, আগস্টেও পাচ্ছেন। মোটামুটি বৃহস্পতি এখানে আছেই। বৃহস্পতি কতদিন থাকবে দেখি। বৃহস্পতি এখানে নভেম্বর পর্যন্ত আপনারা পাবেন। এখানে মঙ্গল যে নিচস্থ হয়, মঙ্গল নিচস্থ হবে, কিন্তু সেখানে বৃহস্পতি যুক্ত থাকার কারণে মঙ্গলের নিচস্থ ভাব আপনার উপর পড়ছে না, তার দোষ পড়ছে না। ফলে আপনি এখান থেকে কিন্তু বেঁচে যাচ্ছেন। এবং বুধ, শুক্র ভালো অবস্থানে থাকবে। এর থেকে এটা স্পষ্ট হয় যে জুন মাসের থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়গুলো আপনার জন্য অত্যন্ত শুভ। এবং আস্তে আস্তে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হতে শুরু করবে এবং আপনার পরিস্থিতি সবকিছুই অনুকূলে থাকবে। কারণ ওই বুধ শুক্রের সাথে সাথেই থাকছে, যার জন্য আপনি সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। আর আপনার বৃহস্পতি সবসময় মঙ্গলকে নিয়ন্ত্রণ করে রাখছে। ফলে আপনার জন্য প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা সহজ হচ্ছে। এদিকে পরবর্তীতে আবার বুধকে রবির সাথেও দেখা যাবে বছরের শেষে। এটি আপনার জন্য ভালো। কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সেটি হলো আপনার এই রাশি রাহু কেতু অক্ষে চলে আসছে। মানে রাহু এবং কেতু ঘর পরিবর্তন করছে। ফলে ২০২৬ সালের শেষ পর্যায়ে রাহু কেতুর অবস্থান আপনার জীবনে দুঃখ কষ্ট মাত্রাতিরিক্ত বয়ে নিয়ে আসবে। আপনারা জানেন যে রাশি যখন রাহু কেতু অক্ষে পড়ে যায়, তখন জীবনে দুঃখ কষ্টের মাত্রা বাড়ে। এর মানে হলো কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে ২০২৬ সাল তো ভালো যাবে, কিন্তু ২০২৭ সাল আর ভালো যাওয়ার সুযোগ থাকছে না। কারণ রাহু কেতু অক্ষে আপনার এই রাশি পড়ে যাচ্ছে। ফলে আপনার মধ্যে নানা রকমের দুশ্চিন্তা, ভয়, ভীতি, এরকম নানান প্রবলেম উপস্থিত হতে দেখা যাবে। কিন্তু ২০২৬ সালে আপনাকে যা কিছু করার করে নিতে হবে। ২০২৭ সালে আপনি ওই ধরনের সুযোগ অনেক কিছুই হারাতে পারেন, যা ২০২৬ সালে আপনি যা পাবেন। এবং ২০২৭ সালে যা ঘটবে, ২০২৬ সালে টোটালি তার উল্টো ঘটবে। মানে হলো ২০২৬ সাল হচ্ছে অপরচুনিটিকে গ্র্যাব করার সময়, যেখানে আপনি যা কিছু অর্জন করে নিতে পারেন ২০২৬ সালে। আমি আগেই আপনাদের জানিয়ে রাখলাম, এটা মনে করার কারণ নেই যে, যে বছর চলে যায় সেই বছরই মন্দ, আর যে বছর চলে যায় সেই বছরই ভালো, আর যেটা আসে সেটা মন্দ, এরকম না। আপনার এই বৃহস্পতি আপনাকে এতদিন ধরে ব্যাকআপ দিয়েছে,
বৃহস্পতি যথেষ্ট এখানে তার কারকতা দেখাবে। কিন্তু যখন রাহু কেতু অক্ষ চলে আসবে, তখন তো একটু সমস্যা হবেই। কেন সমস্যা হবে? কারণ আপনার এই কর্কটে বৃহস্পতি তুঙ্গি হয়। তাহলে রাহু যখন এই মকর থেকে দৃষ্টি দিবে, তখন একটা প্রবলেম হবে না? কারণ রাহু আর বৃহস্পতির তো শত্রুতা আছে, আপনারা জানেন। এই জন্যই বললাম এই কথা। তো তাহলে আপনারা বুঝলেন যে অশ্লেষা নক্ষত্রের ২০২৬ সালের একেবারে শেষ ভাগ থেকে কঠিন সময় শুরু হয়ে যাবে। আর বাকি যে সময়টা শুরু থেকে এই যে ২৬ সাল পর্যন্ত, শেষ পর্যন্ত, এইটা কিন্তু অত্যন্ত ভালো সময়। আমি আশা করব আপনারা আমার কথা বুঝেছেন। যারা যা কষ্ট করতে চান, যা সুযোগ নিতে চান, তা ২০২৬ সালের মধ্যেই নিয়ে ফেলুন। ২০২৬ সালের মধ্যেই নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন, যাতে ২০২৭ সালের যে সমস্যাগুলো আসছে, সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারেন। আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন। নিয়মিত রাশিফল তো আপনারা পাবেনই। ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আমি নেক্সট টাইম এই আপনাদের ভিডিও আবার দিতে পারি। সামনে তো প্রতি মাসের ভিডিও থাকছেই। যদি এই ভিডিওর ভিউ ভালো হয়, আপনাদের যদি শেয়ার করার মানসিকতা থাকে, কমেন্ট করার মানসিকতা থাকে, বেশি ভিউ হওয়া মানেই হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও আপনারা পাবেন, যদি ভিউ বেশি হয়। তো আমি আজকের এই রাশিফল এখানেই শেষ করব। আপনাদেরকে আমি আপনাদের সর্বোচ্চটা দিয়ে সামনে এগিয়ে যেতে বলবো। ২০২৬ সাল যতটা সুযোগ আপনাকে দেবে, এতটা সুযোগ কিন্তু আপনি নেক্সট টাইম আর পাবেন না। কারণ এই এই কর্কটের ঘরটা অত্যন্ত, অত্যন্ত শুভ প্রভাব পাচ্ছে এই বছর। যা অন্য কোনো রাশি কিন্তু পেতে পারছে না। কাজে লাগান, বিষয়টাকে কাজে লাগান। আর লগ্ন সাপেক্ষে আপনাদের লগ্ন কোথায় আছে আমি জানি না। কিন্তু লগ্ন সাপেক্ষে যদি এই কর্কটের ঘরটা আপনার জন্য পজিটিভ কোনো ঘর হয়ে থাকে, তাহলে আপনার সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে? আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।